নর্মালি আমরা সব বাইকাররাই কিন্তু হাইওয়েতে রাইড করি। তো হাইওয়েতে রাইড করতে গেলে আমাদের অনেক সময় অনেক প্রবলেম ফেস করা লাগে। তো হাইওয়েতে চালানোর জন্যও কিন্তু আমাদের কিছু রুলস ফলো করা উচিত। সেই রুলসগুলো সম্পর্কে আমি আপনাদের আজকে সচেতন করব। অ্যাকচুয়ালি আমি 7টা পয়েন্ট আপনাদের কাছে আজকে ডিসকাস করব, যেটা আপনারা হাইওয়েতে কখনোই করার চেষ্টা করবেন না। মানে এই 7টা পয়েন্ট না করলে আপনি অনেক ভালোভাবে হয়তো বা রাইড করতে পারবেন। আর এগুলো যদি করতে চান তাহলে দেখা যাচ্ছে আপনার রিস্ক হয়ে যেতে পারে। তো চলেন এই 7টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সালস ব্লগ। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টিলের ব্রিজ, কাদা রাস্তা কিংবা বালুময় রাস্তায় এইখানে আপনারা কখনো হার্ড ব্রেক করবেন না। এই হার্ড ব্রেক করলে এই রাস্তাগুলোতে স্কিড করার চান্স 99%। কারণ আপনার যদি এবিএসও থাকে, আপনি যদি কাদার উপরে যাই ব্রেক করেন, আপনার ওই ব্রেক কোনোভাবেই কাজে দেবে না। আর স্টিলের ব্রিজ আর হচ্ছে আপনার বালুময় রাস্তা সেম। সো আপনার এই 3টা জায়গায় আপনার হার্ড ব্রেকটা একটু অ্যাভয়েড করাই উচিত। তবে আমার মনে হয় যে এইখানে হার্ড ব্রেকই করার দরকার নেই। আপনি জাস্ট অ্যাক্সেলারেশনটা ছেড়ে দেন, ক্লাচটা ছাড়া থাক, আপনার ইঞ্জিন ব্রেকটা হোক, গাড়ির স্পিড এমনিতেই নর্মালি ফ্লুয়েন্টলি কমে যাবে। তো তখন আসলে ব্রেকটা আরও বেশি ভালোভাবে কাজ করবে গাড়ির, তখন স্কিড করার চান্সও অনেক কম থাকবে। সেকেন্ড যে পয়েন্টটা আমার মনে হয় সেটা হচ্ছে হাইওয়েতে যখন আপনারা রাইড করবেন তখন অবশ্যই সামনের গাড়িটা থেকে বা পেছনের গাড়িটার দিকে খেয়াল রাখবেন এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। একটা যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখবেন, যেই দূরত্বে আপনি আরামসে ব্রেক করতে পারেন, আরামসে যাতে ব্রেক করলে আপনি সামনের গাড়িটা পর্যন্ত যাওয়ার আগে ব্রেকটা হয়ে যায়, কিংবা আপনি ব্রেক করলে যেন পেছনের গাড়িটা এসে আপনারা না মেরে দেয়। তো এই জন্যেই আপনার হাইওয়েতে বা চালানোর সময় আপনার একটা গ্যাপ থাকা ভালো। 3 নম্বর যে কথাটা বলবো, যেটা কখনোই করবেন না, সেটা হচ্ছে আপনি যখন হাইওয়েতে গাড়ি চালাবেন তখন দেখা যাচ্ছে কোনো না কোনো সময় আপনি কোনো না কোনো গাড়িকে ফলো করছেন। সেটা হইতে পারে বাস, ট্রাক বা মাইক্রো, জিপ, কিছু একটা দেখা যাচ্ছে আপনি তার পেছনে যাচ্ছেন। তখন একটা জিনিস অ্যাভয়েড করবেন, যে তার একদম মাঝ বরাবর যাওয়া থেকে বিরত থাকবেন। কারণ মাঝ বরাবর গেলে সেখানে দেখা যাচ্ছে অন্যান্য গাড়ি কিন্তু নর্মালি গর্ত কিংবা ভাঙাচোরা অ্যাভয়েড করে যায়। তো যখন অ্যাভয়েড করবে ওইটা দেখা যাচ্ছে 2 চাকার মাঝে দিয়েই অ্যাভয়েড করে যাইতে পারে। তো যখন তা আপনি ওর পেছনে থাকবেন তো আপনি দেখা যাচ্ছে ওই ভাঙাচোরাটা আর অ্যাভয়েড করতে পারবেন না। তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থেকে যায়। তাই সবসময় চেষ্টা করবেন যখন কোনো গাড়ির পেছনে পড়বেন বা পেছন বরাবর যাবেন, তখন সবসময় চেষ্টা করবেন তার চাকা বরাবর বা যে কোনো এক সাইড বরাবর যাইতে। তাহলে অ্যাটলিস্ট হবে যে আপনার ওই ভাঙাটা একটু ওই রকম পড়বে না, যে হুট করে আপনার ভাঙা চলে আসছে, আপনি ওর ভিতরে পড়ে গেছেন। এরপর 4 নম্বর যেটা আপনারা সবসময় অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে এই কর্নারিং করার সময় কখনো আপনারা হার্ড ব্রেক কিংবা অ্যাক্সেলারেশন জোরে দেওয়া ট্রাই করবেন না। তো যদি কর্নারিং করার সময় হার্ড ব্রেক বা অ্যাক্সেলারেশন দেন, দেখা যাচ্ছে সেটা গাড়ি অনেক সময় কাত হয়ে থাকে, তো দেখা যাচ্ছে অনেক সময় সেটা স্লিপ করার চান্স থাকে। যদি স্লিপ করে যায় তখন সেটা তো বিপদের একটা সম্মুখীন হইতে পারেন। তো কর্নারিংয়ের সময় এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন। 5 নম্বর যে পয়েন্টটা আপনারা সবসময় খেয়াল রাখতে হবে ও অ্যাভয়েড করার জন্য, সেটা হচ্ছে আপনি ঘন ঘন চাইলে লেন পরিবর্তন করতে পারবেন না। আপনার দেখা যাচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, এক লেনে চালাচ্ছেন, আপনার পেছনে একটা গাড়ি আছে, যেমন এই যে গাড়িটা আছে, এখন যদি হুট করে আমি ডানের লেনে যাইতে চাই তাহলে এই পেছনের এই গাড়িটা কিন্তু আমার মেরে দিতে পারে। তো সবসময় চেষ্টা করতে হবে যে আমি যে লাইনে যাচ্ছি বা যেই লেনে যাচ্ছি সেই লেনেই থাকার। এখন এটা 2 লেন হোক আর 4 লেন হোক, যেই কয় লেনই হোক না কেন, আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কখনো 2 সাইডে লেন চেঞ্জ করা যাবে না। যদি আপনার লেন চেঞ্জ করার প্রয়োজন হয় অবশ্যই আশপাশে দেখে আপনি খুবই সাবধানতার সাথে লেনটা পরিবর্তন করবেন।
তো মহাসড়কে 6 নম্বর যে দিকটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে, নর্মালি একটা জিনিস চিন্তা করেন, মহাসড়কে কিন্তু সবাই জোরে গাড়ি চালায়, কেউ কিন্তু স্লো যায় না। স্লো যেতে গেলে আপনাদের আলাদা একটা লেন ইউজ করতে হবে একদম সাইডের। কিন্তু যদি আপনি মহাসড়কে ওভারটেক করতে যান, ওভারটেক করা লাগে অনেক ক্ষেত্রে, কিন্তু সবসময় চেষ্টা করবেন যে 100-র উপরে স্পিড, আপনি 100-র উপরে কখনো ওভারটেক করতে যাবেন না। 100-র উপরে যদি আপনি ওভারটেক করতে যান সেটা অনেক রিস্কি হয়ে যেতে পারে, কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তো হাই স্পিডে ওভারটেকিং করার থেকে একটু টাইম নিয়ে বেশি সময় ধরে যাওয়াই বেটার। তো এইটা আশা করি আপনারা মাথায় রাখবেন। 7 নাম্বার আর লিস্টের লাস্ট যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, কখনো আপনারা মোড়ে বা কর্নারিংয়ের সময় ওভারটেক করার চেষ্টা করবেন না। ওভারটেক করতে গেলে দেখা যাচ্ছে সেটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ আপনি যখন কর্নারিং করবেন, কারণ মোড়ের ওই পাশ থেকে কি আসতেছে আপনি তো জানেন না। তো যদি না জানেন যে কি আসতেছে, হুটহাট করে যদি আপনি ওভারটেক করতে যান, ওভারটেক করতে গিয়ে দেখা যাচ্ছে সামনের থেকে কোনো বড় গাড়ি চলে আসলো, কারণ ওভারটেক করতে গেলে কিন্তু আপনাদের স্পিডটা একটু বেশি থাকে। তো সবসময় চেষ্টা করবেন যেন ওই অবস্থায় আপনাকে ওভারটেক করা না লাগে। তো এই ছিল 7টা পয়েন্ট, যেই 7টা পয়েন্ট সবসময় আপনার হাইওয়েতে অ্যাভয়েড করা উচিত। কারণ এই অ্যাভয়েড করতে পারলেই আপনি দেখবেন যে আপনার হয়তোবা টাইম বেশি নষ্ট হবে, হয়তোবা টাইম বেশি লাগবে, কিন্তু আমার মনে হয় যে জীবনটা বেঁচে যাবে। আসলে জ্ঞান দিতে দিতে আবেগে ভাসে গেছি, তাই আপনাদের আরেকটা জ্ঞান দিতে আসলাম। নট দ্য লিস্ট, আমি বলছি 7টা কথা, 7টা না, আমি আরও একটা কথা অ্যাড করতে চাই। এইটা হচ্ছে বাইক চালাইতে গেলে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। যে কোনো সময় যে কোনো রাস্তায় আপনি যদি বাইক চালাইতে যান, বিশেষ করে হাইওয়েতে বা মহাসড়কে যদি চালাইতে যান, তাহলে তো মাস্ট কখনো হেলমেট ছাড়া রাইড করবেন না। হেলমেটটা আমাদের জীবন বাঁচানোর জন্যে খুবই ভালো একটা জিনিস। অ্যাক্সিডেন্ট করলেও অনেক সময় জীবনটা বেঁচে যেতে পারে যদি আপনি হেলমেটটা পরে থাকেন। তো এটা আপনার লিস্টে নাই, কিন্তু এইটা সব থেকে ইম্পর্টেন্ট একটা টিপস, যেটা আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। আমার রিকোয়েস্ট সবার কাছে যে আপনারা যখন বাইক রাইড করবেন, অ্যাটলিস্ট আপনি শহরের ভিতরে না পড়েন, আপনি গ্রামের ভিতরে না পড়েন, অ্যাটলিস্ট চেষ্টা করবেন যেন হাইওয়েতে যখন গাড়ি চালাবেন অবশ্যই হেলমেট পরবেন, কারণ হেলমেটটা অনেক জরুরি, শুধু আপনার জন্য না, আপনার পরিবারের জন্যই। পরিবারের কথা চিন্তা করে হলেও আশা করি হেলমেটটা পরবেন, কারণ একটা দুর্ঘটনা আজীবনের কান্না। সেই কান্নাটা আপনার হইতে পারে, আপনি যদি বেঁচে থাকেন আপনার হইতে পারে, কিংবা আপনার ফ্যামিলির হইতে পারে, আজীবন ভুগবেন। আর মারা গেলে তো আপনার ফ্যামিলির কথা একটু ভাবেন। শুধু এইটুকু চেষ্টা ছিল যে এটা দিয়ে যদি কারোর একটু উপকার হয়, উপকার হইলে হয়তো বা কোনো না কোনোভাবে যদি তাকে একটু সেভ করা যায়। আমি কখনো গাড়ি নিয়ে তাড়াহুড়া করি না, আমি চেষ্টা করি রিল্যাক্সে সবসময় গাড়ি নিয়ে যাওয়ার। আমিও আশা করব আপনারাও এইভাবেই রিল্যাক্সে গাড়ি সবসময় চালাবেন, কোনো তাড়াহুড়া করবেন না। আমরা বাইক চালাই বাইকাররা মজা নেওয়ার জন্যে, ফিল নেওয়ার জন্যে, জীবন দেওয়ার জন্যে না। তো জীবনটা না দিয়ে যেভাবে আপনারা রাইড করলে ভালো হয় সেভাবে রাইড করবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আশা করি এগুলো আপনাদের অনেক কাজে দেবে। তো দেখা হবে আবার এমন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমারে সবসময় সাপোর্ট করবেন। সো ফয়সাল এখন আসে, টাটা, বাই বাই।